কলব আছে কিনা, কলব আছে কিনা? ওই যে এক বক্তা, ইউটিউবের এক বক্তা বলছিল কলব হলো মাথার মধ্যে, পরে তোবা করছে আর কি, পরে তোবা করছে আর কি। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তিফিস সুদূর, কোরআন স্পষ্টই আছে। কলব হলো সুদূর মানে এই সিনা, বুকের এই ভিতরে কলবের স্থান, কোরআন মধ্যে স্পষ্টই আছে। হ্যাঁ, আর মাথার মধ্যে কয় কোন জায়গার থেকে? আরেক বক্তার ওয়াজ শুনলাম, সে হলো বলতেছে যে আবাবিল এটা কোনো পাখি না, আবাবিল এটা কোনো পাখি না। আমি তো যুক্তিতে বুঝলাম না। আল্লাহ পাক স্পষ্টই তো বলতেছেন তয়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর ওই যে হাতি বাহিনী বখত নসর আসলো, তার হাতি বাহিনী নিয়ে, তারপরে মূল ঘটনা তো অনেক বড়। হাতি বাহিনী আসলো, আল্লাহ পাক বলেন আমি তয়রান মানে পাখি, আবাবিল পাখি আমি পাঠাইলাম, বেহিজারাতিম ওই পাথর, তারা পায়ে পাথর করে নিয়ে গেল, পাথর নিক্ষেপ করলো। হাতি বাহিনী কাসফিম মাকুল, চাবাইলে যেরকম ভক্ষিত ভুসির মতো হয়ে যায় খাদ্য, ওই রকম তারা হয়ে গেল। এই না বলে হুজুর কয় কেবলে যে কোনো পাখি না, স্পষ্ট হইতেছে তয়রান, তয়রান তো পাখি। সৌদিতে দেখালাম আবাবিল পাখি উঠতেছে। ইউটিউবের ব্যাক বক্তার ওয়াজ শুনলেন না, ওয়াজ শুনলে কিলাকিলি বাজবে। আরেকজন বয়াতের খুব বিরোধিতা করতেছে। বয়াতের বিরোধিতা কি? বায়াত তো বিভিন্ন প্রকার আছে। বায়াত মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রমিস করা, এটাকে বায়াত বলে। স্বামী স্ত্রী বিবাহ বন্ধন, এটাও বায়াত। সরকার পক্ষ থেকে বায়াতের ব্যবস্থা করছে, প্রতিশ্রুতি হয়েছে না যে আমি তাকে ভদ্রশীত খুরপোষ দিব, মারধর করবো না, এগুলো কি বায়াত না? এটা আর স্ত্রী অবাধ্যাচরণ করবে না, এগুলো তো বায়াত। এটা অঙ্গীকার নামা, এটা রেজিস্ট্রেশনটা অঙ্গীকার নামা। এটা যখন আপনি কনজুগাল লাইফ লিড করবেন, কিভাবে লিড করবেন তার একটা খসড়া তৈরি করা হয়েছে, এটা আপনার একটা বায়াত। তার একটা বায়াত, আপনি শিরক করবেন না, বেদাত করবেন না, সেজদা দিবেন না, পীর বা দরবার নামে কোনো গরুর খাসি বেরিয়ে এগুলা নিবেন না, তার নামে কোনো উৎসর্গ করবেন না, এটাও একটা বায়াত। এই বায়াত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এটাও বায়াত, ওটাও বায়াত। বাজারে কিছু কেনাকাটা করেন, ওটাও তো বায়াত, ওটা বেচা কিনি ওটা। তারপরে আল্লাহ রসুলের জন্য যান জীবন কোরবান করবেন, এটাও তো বায়াত। সূরা তাওবার মধ্যে আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষের নিকট থেকে, মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা হলো তার জান, তার মাল, আর আমি একটা বিক্রি করছি, তা হলো জান্নাত। দুই পক্ষ বেচা কিনে হয়েছে না, এটাও তো বায়াত। সূরা মুমতাহানার মধ্যে মহিলাদের বায়াত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নবী ইদ্দাকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্না ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হে নবী, মুমিনা মহিলারা যখন আপনার কাছে আসে বায়াত গ্রহণ করে, নবীর হাত কোনো নারীর হাতকে স্পর্শ করে নাই। যেই কথার উপর মিথ্যা অবধ দিবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, আপনি তাদেরকে বায়াত করে নেন, গুনার জন্য ক্ষমা চান। তাহলে বোঝা গেল মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ কিন্তু আছে। হ্যাঁ, এরকম হাদিস শরীফের 40 জায়গা আছে, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে। বিরোধী করার কি আছে? এটা যাই কিছু হোক, এবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করা হলো কলবের উপরে। আর কলবটা হলো সিনার ভিতরে, বুকের ভিতরে কোনো এক জায়গায় আছে যা অতি সূক্ষ্ম। আর যে জায়গায় নড়ে জীবনের স্পন্দন, হয়তো ওই জায়গার কোনো এক জায়গায় আছে, এটা
শয়তান ঝাপটি মেরে বসে আছে, হাদিসের মধ্যে আছে, শয়তান সুর ঢুকায় বসে শয়তান কুমন্ত্রণা দেয়, এটা করবি কে, ওটা করবি কে, হ্যান কে, তেন কে, বাইতে বসে তো কোরআন সব পড়লো, হাদিসে পড়লো, পীরের দেবরা জানলো ওকে, অমুকটা তোমরা হ্যান তেন কে, এগুলি শিরিক বেদাত, এগুলো সমস্ত কুমন্ত্রণা, শয়তান হলো কুমন্ত্রণা। যারা এই দরবারে আসছেন গিয়েছেন, দাঁড়িয়ে রাখছেন তো অন্তত, বিড়ে ছাড়ছেন না, মাথায় টুপি দিচ্ছেন না, আমার শ্রদ্ধা করেন, আমার নামে কোনো গরু আনছেন, কোনো চাল দিছেন, তাহলে সমস্যা কোন জায়গা? কাজে ইউটিউবে সব বক্তা ওয়াজ আপনারা ফলো করবেন না, ওরা মাঠে আমাদের সাথে পারবে না ইনশাল্লাহ তাআলা, এটা যাই না রাখেন। এরা ডিবেটও বসবে না কোনো একদিন, এক জেলায় তো ঢুকছি, ও জেলা নিয়ে আসুন ইনশাল্লাহ তাআলা। 5 কোটি মানুষের টার্গেট করছে, 5 কোটি নিয়ে আসুন ইনশাল্লাহ তাআলা। আমাদের দলিল হলো কোরআন হাদিস শরীফ, আর কিছু মানুষের দলিল হলো হলো কাইজা আরো ঝগড়াঝাটি, আর ওদের কাছে কোনো দলিল নাই। একটা কলেজের শিক্ষিত ছেলে, একটা টিচার, ওরা কোরআন হাদিস শরীফের বুঝি কি, ওরা কিসের দলিল দিবে না। মাঝে মাঝে এই যে ডিবেট অনুষ্ঠান আমি দেখি, এই যে ইয়ের মধ্যে 21 টিভির মধ্যে, তারপরে চ্যানেল আয়ের মধ্যে, এক মৌলানা, এক মুফতি বসে, এক হুজুর বসে, ডাইন মধ্যে আরেকজন বসে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা বলতে পারবে না, তার বড় এক মৌলানার সাথে তারা ইসলাম নেবে, তারা কিসের ডিবেট করে? ইসলাম নেই তারা কি বুঝবে? তারা তাতে কর পাশাই বদ দিতে পারে না, তারা তাদেরকে বুঝাবে কে? না কাম নাই জাম নাই। এক মেয়ে লোক দেখলাম মাথায় কাপড় নাই, ওই একজন বাংলার বড় এক আলেমের সাথে প্রশ্ন করতেছে, মেজাজটা আমার খারাপ হয়, ওই আলেম ওর সাথে বসছে কেন? বসাটাই হলো খারাপ। এক মহিলা মাথায় কাপড় নাই, ও প্রশ্ন করতেছে, আলেমে উত্তর দিতেছে, আলেমের নাম তেমন কই আনলাম না, বললো তো আমার গীবত হয়। এই জাতি দেখতেছে, ওর সাথে বসারই কোনো দরকার নাই, এরা হলো আউটডেটেড। এই সমস্ত আমার বাংলাদেশে এগুলোর অস্তিত্বহীন হয়ে যাবে। এই জন্যে কোরআনের আলো নাই, হাদিস শরীফের আলো এদের ভিতরে নাই, পৌরাণিক জীবনের আয় তারা বলতেই তো পারে না, সূরা হাতাইতে হয়ে পারে না। এখন আমি মানিকগঞ্জের পেশা, আমি যদি চ্যানেল আইতে বসে ইয়েতে বসে যদি 2 মেয়ে লোক মাথায় কাপড় নেয়, তারা আমার প্রশ্ন করে ঠোঁটে লিপস্টিক দিয়ে, আমি পিসা খুব বড় হইলাম নাকি? আমার তো কোটি টাকা দিলে আমি ওই জাম হইতো না, আমি ওটা বস হইতো না, আমি এটা বস হইতো না। কিছু কিছু মানুষ মনে করে যে আমরা টকশোতে গেলে অনেক বড় মানুষ আমার চিনবো, মানুষের চিনবো তো মানে টুপি ছাড়া দাড়ি চাইছে গুরুকা মানুষে তো অর্থে ভালো চিনতে পারে। এই ইগল হলো অর্ধগুলো সাহস বাড়ানো, দামি দেওয়ার উচিত না। শোনেন, আজকে যদি ব্রাজিল আর মোহামেডান ক্লাব যদি খেলায় যদি পাল্লা লাগে, পারবো কারা? কম তো পারবো কারা? ব্রাজিল পারবো, তাই না? আমি বলি ব্রাজিল পারবে না, মোহামেডান পারবো, মোহামেডান পারবো। আর মোহামেডান বল খেলার যে নীতি, ব্রাজিল আলারা খেলবার এসে খেলাই তো বলে দেবো গা, আমল তো লাইফে গোল দিব, দেওয়ার পরে স্লোগান শুরু হয়ে যাব, ব্রাজিলের বিরুদ্ধে আগুন জ্বালাবো একসাথে। তো ব্রাজিল আর যদি মোহামেডান কাপ যদি খেলা লাগে, 100% জানেন ব্রাজিল হাইরা যাবে। তার কারণ কি? মোহামেডান কাপ এর হলো জীবনের মইরা হইয়া 4 জনে মিলাই এক বল লাগতেই বল দেওয়ার হলো ঠেকা, কিসের এটা ওরা হেন, ওরা লাগতে যে কোনো ভাবে হোক ওরা বল গোলের মধ্যে ঢুকাইবে, যেমনি করে হোক, মারামারি করে হোক, এরপর যা হয় হবে। তারপরে ইয়ের পরে খেলার পরে তারপর তো স্লোগান আছে, যে কোনো ভাবে ব্রাজিল হারাইবে। ব্রাজিল কি ওই মোহামেডানের সাথে খেলতে নামবো? যদি জিতো তাও তো তার হার আছে। আপনার মতো বড় হুজুর, আমার মতো পিসা, ওই মেয়ে লোক টক শুতে বৈশা মাথায় কাপড় ছেড়ে লিপস্টিক দিয়া, আর আপনারা আবার জিজ্ঞেস করে এটা ওটা করে, বা কত মজা নেয় হুজুর। এর লিগে তো এই বাংলাদেশ ডুবছে, এর লিগে তো তাদেরকে মানুষ প্রশ্ন করে, মানুষ সম্মান শ্রদ্ধা করে না। আমার কোটি টাকা দিলে আমি তো বহুমি না ওই অনুষ্ঠান, অবকাশে কি ওরা ইসলামের কি বুঝে না,
আর ইসলামে এত যদি বুঝতো পাঁচই দুষ্ট জানে কনকার টাকিরা কয় কি লাখুম দিন রকম অলিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে ব্যাকলদারি কথা সুরা ফাতার বিষয়ে কর পাশে বদ দিয়ে পারে না লাখুম দিন রকম অলিয়া দিনের তফসির করে আমাদের দেশের নেতারা অবশ্য তারা কি বই পড়ছে বলে অবল বহাবহি নেই সবল মাঠে কোনোদিন পারবে না। কেন পারবে না বলেন? একজন হুজুরের ছেলে পেলে কয়জন? 4 পোলার পরে 3 মেয়ে, সংখ্যা বেশি। প্রত্যেকটা ইমাম সাহেব যাদের কাছে হলো মাইক খুতবার আগে বক্তৃতা দেয় না? ইমাম সাহেব কাছে মাইক, বক্তার কাছে মাইক, পীর সাহেবের কাছে মাইক, আর হলো চ্যানেল। কথা ঠিক কিনা? ওই চ্যানেল ওয়াজ হোমার গেছে কারা? আমরা ওর মাঠ পর্যায়ে বক্তব্য দিই, আমরা মসজিদে দিই, সব জায়গাতে আমাদের বক্তব্য চলে। এটা পাবলিক সেন্টিমেন্ট সব হলো আমাদের পক্ষে, পীরদের পক্ষে সব। এটা তাকে বুঝাই আমাদের লাইন আমরা নিয়ে আসতেছি। যদি আমাকে ধৈরা বাইন্দা যদি জেলে দিয়া হয় দেশে, তা আসার আর পারবো না। কটা বনে রেখে দিন টক শোতে ওর বসুন কি আবার টক শো কয়জন শুনি? ব্যস্ততার মধ্যে মানুষ থেকে বাজার ঘাটে ওরা টক শো শুনবার তা কিছু হুজুর আমি দেখি মেলক মাথায় কাপড় নাই নিবিষিতে বই রয়েছে, তারা ওর হাসি হাসি তাদের কথা প্রশ্ন করতে মনে করে হুজুরকে খুব সম্মান বাইরে গেছে না। কথা খেয়াল করছেন? ওগুলোর মধ্যে যাইবেন না। ওই সমস্ত দুনিয়াদের ওই সমস্ত ওই পেছের মধ্যে যাওয়ার কোনো দরকার, কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,